গুড মর্নিং। তো একটু হাঁটতে বেরোচ্ছি, এসে খাবো। জল টল খেয়ে নিয়েছি। দেখি প্রায় রোদ উঠেই গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো এই সামনাসামনির মধ্যেই যাব একটু। চলো। দুবাইতে ওয়েদারটা যেহেতু খুব ভালো এখন, তো বেলা হলেও কিছু মনে হয় না যে হাঁটা যাবে না, এরকম নয় আর কি। ওই জন্যই অসুবিধে হয় না কিছু। বেরোলাম নিচে, তো খুব একটা রোদ নেই, বেশ ভালো আছে ওয়েদারটা। তো হাঁটতেও ভালোই লাগছে এখন, হালকা একটা বাতাস দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো এই পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাতেই থাকি, আল রাফা রেসিডেন্স বলে। এটা দুবাইতে হচ্ছে নিউ গোল্ড শুকে। তো এখানেই আছি। আমার প্রায় অনেক দিনই থাকা হয়ে গেল, 1-1.5 মাস মতন হয়ে গেল। 2 মাসের জন্য এসেছি, কারণ 2 মাসের বেশি ট্রাভেল ভিসা তো দেয় না। দেখো, এটা হচ্ছে একটা স্কুল, এখন স্কুল চলছে। এবার আমি জানি না এটা বাচ্চাদের স্কুল কি বড়দের স্কুল, তবে দেখে তো মনে হয় যে বড়দের স্কুলই হবে। সামনে দেখো কি সুন্দর খেজুর গাছ আছে। তো এখানে তোমার এখন খেজুর তো হয় না, আমার যতদূর মনে হয় খেজুরটা এখানে ওই গরমকালের দিকেই হয়, মে জুন জুলাই এইরকম টাইপের সময় করেই হয় মনে হয়। তা আমি তো ওই সময় আসিনি, সেই জন্য আমি কখনো খেজুর ধরে থাকতেও দেখিনি। বেশ সুন্দর। এখানে দেখো খেজুর গাছগুলো খুব সুন্দর সারিভাবে সাজানো থাকে, লাইট দেয়, বেশ সুন্দরভাবে এরা রাখে। মানে আমাদের ওখানে কি যেখানে সেখানে হয়ে যায়, কোনো ব্যাপার না, কিন্তু এরা মানে গাছগুলোকে এত সুন্দর করে রাখে সাজিয়ে, নিচে পুরো পাথর টাথর দিয়ে বাঁধিয়ে রাখে এক এক জায়গায় আমি দেখেছি। আর এখানে সব বাড়িগুলো তো একদম লাইট কালারের হয়, হালকা ক্রিম বা হয়তো একটু ডিপ ক্রিম কালার এরম টাইপেরই। মানে কোনো বাড়ি খুব একটা বেশি কালারফুল নয়, মানে যেহেতু গরমের জায়গা আর কি, গ্রীষ্মপ্রধান দেশ, তো একদমই সব বাড়ি একদম লাইট কালার। হোয়াইট তো আছেই, তো থাকলেও ডিপ কালার বলতেই খুব এই ক্রিম কালার কি একটু ডিপ কালার, ব্যাস এটাই। কিন্তু বেশ ভালো লাগে দেখতে, সবই একই টাইপের কালার, তো ওই জন্য বেশ ভালো লাগে দেখতে। দেখো বিল্ডিংটা কি সুন্দর না, সে মনে হচ্ছে পুরোনো দিনে যেরকম হতো সেরকম দেখতে লাগছে, ওই রকমই। দেখো কতটা পরিষ্কার চারপাশটা, খুব একটা একদমই নোংরা নেই। যে সামনে এই যে ব্লু আর হোয়াইট কালারের যে বিল্ডিংটা, এটা হচ্ছে এমরিটসের যারা জব করে তারা সবাই থাকে। দেখো এই বিল্ডিংটাতে কত সুন্দর, সবাই ব্যালকনিতে কত ফুল গাছ রেখেছে, বেশ সাজানো গোছানো। এদিকে ডান দিকে একটা মার্কেট আছে এখানে। তো এখানে না চারপাশে অনেক রাস্তা, আমি একটু এদিক ওদিক হেঁটে তারপরে ফিরলাম। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নিচেই যে হাইপার মার্কেটটা আছে আম্বার বলে, ওটাই। বেশি দূর আর যাইনি আজকে, তো চলে এলাম। এখানটা আমাদের একটু মানে আলোর অপোজিট, তো ওই জন্য ঠিক সারাদিন একদমই সূর্যের আলোটা থাকে না, একদম বিকেল হলে তখন পাই আর কি। তো চলো এবার রুমে যাই। বেশ বাইরের ওয়েদারটা খুব সুন্দর আজকে, রোদটা খুব ভালো লাগছিল, গায়ে লাগছিল এরকমটা নয় খুব একটা, বেশ ভালো। তো আমি হাঁটতে যাবার আগে একটু মুড়ি ভিজিয়ে দিয়ে গেছিলাম, আজকে একটু চিনি মুড়ির জল করে খাবো। এমনি মানে অনেক কিছুই তো খাওয়া হচ্ছে, তো ভাবলাম আজকে একটু হালকাই কিছু খাই। তো এই দেখো চিনি মুড়ির জল ভিজিয়ে নিয়েছি, এটাই এখন খাবো। তো এখন একটু পরে এটা খাই আগে, তারপর একটু ফল কেটে খাবো। আর খিচুড়ি কালকের আছে, তো আজকে আর সেই জন্য দুপুরে কিছু করতে হবে না, রাত্রেও হয়ে যাবে ওটাই। তো আগে খেয়ে নিই আমি। মুড়িটা খেয়ে নিয়ে দেখো এক বাটি পুরো ফল নিয়ে বসে পড়েছি। তরমুজ আর পাকা পেঁপে আছে, তো এটা এবার খাবো। একটু বাড়িতে ফোন করব, কথা বলতে বলতে একটু খাবো আর কি। তো ভাত পরে খাবো, ভাত না সরি খিচুড়ি আছে কালকের। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।